আজ কম্পেয়ার করব ম্যাকবুক M1 ভার্সেস উইন্ডোজ সারফেস ল্যাপটপ 4। এই দুইটা ল্যাপটপ নিয়ে কোনটা বেস্ট, বিশেষ করে ল্যাপটপের ব্যাটারি, রিয়েল লাইফ ইউজেস, ডিসপ্লে এবং পারফরমেন্স। এক কথায় এই কয়েকটা বিষয় আমি আজ একবার টোটালি খোলামেলা আলোচনা করব এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এই কারণ আপনার রিয়েল লাইফ ইউজের জন্য কোন ল্যাপটপটা আপনার বেস্ট হবে এবং কোন কাজের জন্য আপনার কোন ল্যাপটপটা নিতে হবে, এই বিষয়গুলো আজকে আমি কম্পেয়ার করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কোনটা বেস্ট, আমি ম্যাকবুক কম্পেয়ার করলাম। ম্যাকবুকের ডিজাইন একদম স্লিম এবং লাইট ওয়েটের। এই ম্যাকবুকটা ম্যাকবুক এয়ার, বিশেষ করে ম্যাকবুক এয়ার M1 স্লিম এবং লাইট ওয়েট, এবং এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এবং ফ্যানলেস। ম্যাকবুকটা হলো সম্পূর্ণ ফ্যানলেস, সাইলেন্স মোড। উইন্ডোজ সারফেস, এই ল্যাপটপটা সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি মেটাল বডি, সম্পূর্ণ মেটাল বডি। এটা কিন্তু দুইটা কালার হয়, ব্ল্যাক কালার এবং সিলভার কালার। তো দুইটাই মেটাল বিল্ড, সম্পূর্ণ মেটাল বিল্ড। আর ম্যাকবুকের তুলনায় এই ফ্রন্ট সাইডটাতে একটু মোটা, আর ওভারঅল সব দিক বিবেচনা করলে স্লিমের দিক থেকে বেস্ট। এবার আসি পারফরমেন্স দিক যদি বিবেচনা করেন তাহলে ম্যাকবুক এয়ার M1 একদম নেক্সট লেভেলে। কারণ M1 চিপ এতই অপটিমাইজড যে ভিডিও এডিটিং বা কোডিং সবকিছু স্মুথলি চলে। অন্যদিকে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 এটা ইন্টেল অথবা AMD প্রসেসর দুইটাতে হয়, পারফরমেন্স ভালো, বাট অনেস্টলি M1 এর মতো অপটিমাইজড না। তো পারফরমেন্সের দিক থেকে যদি আপনি কিং হিসাবে ধরেন তাহলে ক্লিয়ারলি ম্যাকবুক এয়ার M1 বেস্ট। তারপর আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপের দিক যদি দুইটা একসাথে কম্পেয়ার করেন তাহলে ম্যাকবুক এয়ার M1 এটা লিটারালি বেস্ট। কারণ ম্যাকবুক এয়ার M1 এ 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে, বাট অন্যদিকে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 বা উইন্ডোজের যে ল্যাপটপগুলো ওগুলোতে আপনার 6 থেকে 7 ঘন্টা অনায়াসে পাওয়া যায়, আর বেশি পাওয়া যায় না। যার কারণে ম্যাকবুক এয়ার M1 ব্যাটারির দিক থেকে অবশ্যই বেস্ট পারফরমেন্স পাবেন। এবার আসি আমরা ডিসপ্লের দিক বিবেচনা করলে ম্যাকবুক এয়ার M1 এ আছে হলো রেটিনা ডিসপ্লে, যেটা কালার গ্রেডিং এডিটিং এর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা ল্যাপটপ বা পারফেক্ট একটা ডিসপ্লে। আর সারফেস ল্যাপটপ 4 হলো টাচ স্ক্রিন, 3.2 রেশিওতে এটা ডিসপ্লেটা দেওয়া, এবং এই ডিসপ্লেটা মূলত যারা ব্রাউজিং করেন, স্টাডি পারপাস এবং রিডিং এর জন্য খুবই বেস্ট এক কথায়। তো যারা এডিটিং এ ফোকাস দিবেন তাদের জন্য অবশ্যই ম্যাক বেস্ট হবে, এবং যারা স্টাডি পারপাস, অফিস ওয়ার্ক এবং বেসিক মাল্টিটাস্কিং এর জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য সারফেস অবশ্যই বেস্ট। কারণ সারফেসে হলো আপনি এক্সট্রা একটা ফিচার পাবেন, সেটা হলো টাচ স্ক্রিন ডিসপ্লে।